আসসালামু আলাইকুম। আজকে আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। সেই কথাটা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। সেটা হচ্ছে গত কিছুদিন আগে আমার দোকান থেকে পূর্ব খুব পরিচিত একজন আরকি সবসময় আমার দোকানে আসা যাওয়া করতো। তো তাকে বিশ্বাস করে আমি একটা জিনিস আমার কাছে না একটা জিনিস ফোন কিনতে চাইছিল। সে ফোনটা আমি দিছি উনারে। কিন্তু আমি জানি না যে সে আমার সাথে এরকম করবে সেটা আমি কোনো সময় কল্পনাও করতে পারি নাই। সেটা ফোনটার দামও বেশি না। যেটাই হোক কিছু তো মূল্য আছে। মূল্য ছাড়া যে জিনিস তা তো বর্তমান পৃথিবীতে সেটা আর নাই। আহ, ফোনটা নিচে নেওয়ার পরে আধা ঘন্টার কথা বলে সে ফোনটা এখন পর্যন্ত আমাকে দেয় নাই বা টাকাটাও আমার কাছে দেয় নাই। জীবনে চলতে গেলে অনেক রকম অনেক মানুষের সম্মুখীন হতে হয়। সেটা আমিও হয়েছি এবং জীবনে অনেক কিছু আর কি সেটা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমি সেটা আর কি উপলব্ধি করতে পারি। কিন্তু মানুষ চিনতে এত যে দেরি হয়ে গেছে সেটাও আমি জানি না। তো যাই হোক, মানুষের ভুল থেকে শিক্ষা, শিক্ষা থেকে ভুল, এরকম মানুষের সবসময় হতেই থাকে। আমি যাই হোক একটা ভুল করছি। আহ, এখন বলেন যে ওর কাছে আমি ঋণী না ও আমার কাছে ঋণী? অবশ্যই আমি ঋণী না, কারণ যে সে আমার ক্ষতি করছে। তারপরে আমি আল্লাহর কাছে একটা কথাই বলি, সে যেন ভালোভাবে থাকে এবং আল্লাহ তাকে হেদায়েত দান করে। কারণ আর মানুষের সাথে জানে সে ক্ষতি করার চেষ্টা করে যাতে করতে না পারে, সেটাই আমার কামনা। আহ, একটা কথা বারবার আমার মাথায় চিন্তা করে যে সে যদি মরার চিন্তা করতো তাহলে হয়তো হয়তো বা সেরকম এরকম করতে পারতো না। মরার চিন্তা করে নাই বিধায় সে এরকম করতে পারছে। জানি না আরো কত মানুষের এরকম ক্ষতি করছে। তারপর আল্লাহর কাছে বারবার বলি তাকে হেদায়েত দান করুক, এটাই আমার কথা। হ্যাঁ, এত পরিচিত মানুষ হওয়ার সত্ত্বেও আসলে একটা কথা এটাই বাস্তব যে অপরিচিত লোক ক্ষতি করার চেষ্টা করে না। ক্ষতি করলে পরিচিত যারা আছে তারাই একমাত্র ক্ষতি করার চেষ্টা করে। এটাই বাস্তবতা। আমি তার কাছে সবসময় তার কথা মনে হলে এখন আমার ঘৃণা ছাড়া আর মনে হয় না যার কোনো কিছু তার পরিপ্রেক্ষিতে কোনো কিছু আর ভালো মনে কিছু আসে। তাকে ঘৃণাই করতে মন চায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক যে পরিচিত মানুষ এরকম আমার সাথে কেনটা করলো। হম। এখন আপনারাই বলেন যে তার কি করা উচিত। হম। কি করা উচিত, এটাই হলো কথা। আমি ভাবছিলাম না যে সে আমার সাথে এরকম করবে আর কি। এটা অনেকটা আমার কাছে খারাপ লাগছে। কারণ আমি তার কোনোদিন কোনো ক্ষতি করি নাই বা কোনো কিছু তার সাথে আমি খারাপ আচরণও করি নাই রাস্তাঘাটে